এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার হাজব্যান্ড এসেছে, 15 দিন হয়ে গেছে। তো যেহেতু 15 দিন পর পর আসে, তো আমি সেইটারই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গত দিনের একটা ব্লগ। তো অ্যাজ ইউজুয়াল আমি অতটা মাংস পছন্দ করি না, করি হালকা পাতলা চিকেন, অনেক দিন পর পর। আর আমার হাজব্যান্ড হচ্ছে খুবই প্রিয়, ও হচ্ছে চিকেন বা মাটন বলো খুব পছন্দ করে। আমিও ভালোবাসি, একটু রোস্ট টাইপের হলে আমার ভালো লাগে বেশি। তো আসলে আনা হয়। তাছাড়া আমার বাচ্চাটাও খেতে চায় না, আর বাচ্চা না খেলে বা হাজব্যান্ড না খেলে আসলে নিজের জন্য মেয়েরা খুব কমই করে, আর আমার অত প্রিয়ও না, এই কারণে আমি আনি না। তা আজকেও এনেছে চিকেন, যেহেতু সকালবেলাও বাজার করেছে। তো এটা যেহেতু গত দিনের ব্লগ, তো গতদিন আমি রান্না করেছিলাম দেশি স্টাইলে, ব্রয়লার মুরগি দেশি স্টাইলে তোমরা বলতে পারো, আমরা যেরকম করি, কিন্তু এটা কোরমার মতো করে আমি করেছিলাম। দেশি স্টাইলে আলু টালু দিয়েই করেছিলাম, কিন্তু কোরমার মতোই আমি সব করেছিলাম। ফার্স্টে আমি চিকেনগুলোকে কেটে ধুয়ে একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, চিকেনের টুকরোগুলোকে। কারণ নর্মাল রান্নাতে আমি আসলে এইভাবে ভেজে নেই না, কোরমা বা রোস্ট যখন করি তখনই আমি ভেজে নিই। তারপরে এখানে আমি বিভিন্ন মশলা দিয়েছি, গরম মশলা, তারপরে হচ্ছে দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলোকে আমি জিরে, এগুলোকে আমি হালকা ভেজে নিয়ে তারপরে এর ভেতরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে এর ভেতরে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আসলে কষিয়ে নিব। যেহেতু এটা আমি দেশি মুরগির মতোই করব, আলু টালু দিয়ে, কিন্তু এটা আমি কোরমা স্টাইলে করব। আর আমার কোরমার মতোই খেতে ভালো লাগে, ও এরকম পছন্দ করে। তো ভাবলাম যে এরকমই করি। এখন সব বাটাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। আর যখন দেখবে এই যে তেল ছেড়েছে মশলাগুলো, তখন ভাববে যে মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। তো এটা এখনও ভালো করে তেল ছাড়েনি, আর একটু কষাতে হবে। কষাতে কষাতে যখন তেল বের হয়ে আসবে, তখনই বুঝবে যে হচ্ছে মশলাগুলো কিন্তু অনেক ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি, এটাতে আমি হলুদ অল্প পরিমাণেই দিব, যেহেতু এটা আমি কোরমার মতো করব। হলুদ আমি দিব এখানে। তারপরে আমি আরেকটু ভেজে নিচ্ছি। এই দেখো তেল কিন্তু পুরাই ছেড়ে দিয়েছে। এখন বুঝতে হবে যে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি যেহেতু কোরমার মতো করে করছি, তো আমি এখানে দিচ্ছি বাদাম বাটা। এখন সবগুলো মশলা আমি একসাথে আবার কষিয়ে নেব। প্রথমে আমি দেশি স্টাইলে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আবার ভাবলাম যে এরকম করেই করা যাক, দেখি, প্রতিদিন তো এরকমই করা হয়। তো এই জন্যই দেখো এই মশলাও কিন্তু কষানো হয়ে গেছে আমার। তারপর আমি দিয়ে দিয়েছি লবণ। এই তো ফুল ভিডিও তো আর ওইভাবে শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে, এই জন্য আমি কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করছি। ও আসলে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে আমি কী কী রান্না করেছি, বা হচ্ছে আমার বাচ্চাটাকে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছি, এগুলোই আমি আসলে শেয়ার করি। তারপর আমি দিয়ে দিচ্ছি, এর আগে কিন্তু আমি এই জিরের গুঁড়া, তারপরে ধনের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি ওই মশলাগুলো দিয়েছি। তারপর আমি এখানে ইউজ করছি কোরমার একটা মশলা থাকে রাঁধুনির, ওইটা আমি ইউজ করেছি। এই মশলাটা দিলে কিন্তু একটা স্মেল যে আছে, এটা খুব ভালো লাগে একদম। আমি সব মশলা দিই, পাউডার মশলাগুলো, তারপরে আমি রেডিমেড মশলাটা ইউজ করি, তাতে কিন্তু স্মেল আরও ভালো হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, চিলি পাউডার। তারপরে এই যে দেখো আলুগুলো আমি অ্যাড করেছি। বললাম না প্রথমে আমি আসলে আলু ভেজে নিয়েছিলাম দেশি স্টাইলেই করব বলে, কিন্তু পরে আমার মনে হলো যে না, আমি কোরমার মতোই করি, দেখি কেমন লাগে খেতে। ভালোই লাগার কথা, যেহেতু কোরমা আমরা দুজনেই পছন্দ করি। এই যে দেখো সব মশলা আমি কষিয়ে নিয়েছি। না হলে আমার একটু যেহেতু
ব্রয়লার মুরগি আমার একটু গন্ধই লাগে, এই জন্য আমি এইরকম করার চেষ্টা করি। মশলাগুলো বেশি ভেজে নিই, মাংস একটু ভেজে নিই, তাহলে আমার ওই স্মেলটা লাগে না। যারা ব্রয়লার মুরগি খেতে পারো না তারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো বাসায়, খেতে কিন্তু খুব মজা লাগে। তারপরে এই দেখো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আমি এখন ঝোল দিয়ে দিয়েছি। এটা যেহেতু কোরমার মতো করব, আমি কিন্তু বেশি ঝোল এখানে রাখবো না, মিডিয়াম যাতে আমাদের হয়। আর আমার বাবার জন্য একটু বগুড়াতে দিয়ে দিব, যেহেতু ওখানে এখন আসলে তারই রান্না করে খেতে হবে, মানে খেতে হচ্ছে, এই কারণে তার জন্য একটু দিয়ে দিব বগুড়াতে। এই যে দেখো আমার দেশি স্টাইলে কিন্তু মানে কোরমা বলতে পারো রেডি, একদম অথেন্টিক স্টাইলে কিন্তু আমি কোরমা করিনি, এখানে সম্পূর্ণ আমি দেশি স্টাইলেই করার চেষ্টা করেছি। আলু দিয়েছি, হলুদ মরিচ সবই আমি দিয়েছি এখানে। এই যে আমার এরকম ঝোলও রেখেছি আমি মোটামুটি। তারপর আমি একটু আরেকটা তরকারি রান্না করা হয়েছে, ওইটার আমি ভিডিও করিনি, ওটা আমার মা রান্না করেছে, ছোটো মাছের চচ্চড়ি, এই জন্য ওটা ভিডিও করার সময় পাইনি আসলে। তারপর এই যে আমি বেগুনগুলো ভেজে নিব। এটা বেগুন ভাজা আমার বাচ্চা খুবই পছন্দ করে, কিন্তু জাস্ট আমাদের হচ্ছে অ্যালার্জি সবার, এই জন্য আমি বেগুন ভাজা ওরকম আনি না। তো অনেক দিন পর এনেছি, আমার বাচ্চাটাও পছন্দ করে, ওর বাবাও করে, এই কারণে। এই যে দেখো বেগুনগুলো আমি কেটে ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিব, তাহলে বেগুন ভাজি কিন্তু অনেক কম তেলেই ভাজা যায়। একটু আমি রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে, একটু আমি 5 মিনিটের মতো রেখেছিলাম। তারপরে এই দেখো আমি ভেজে নিচ্ছি, তেল অনেক কম লাগে এইভাবে করলে, তাছাড়া বেগুন ভাজিতে তো প্রচুর তেল লাগে, ঠিক আছে। এই যে দেখো বেগুনগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে যে বেগুনগুলো কিন্তু হয়ে গেছে। বেগুন ভাজি হতে অবশ্য বেশি টাইম লাগে না। এই দেখো, আর এই ব্লগে কিন্তু আমি এটাই শ্যুট করেছি যে কী কী আমি রান্না করলাম, বিকালে আমরা কী কী করেছি ওইভাবে শ্যুট আর করলাম না। পরের ব্লগগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু সামনে পুজো, একটু পুজোর মার্কেট করতে পারি আমার বাচ্চার জন্য। এখন আর আসলে নিজের বাচ্চার জন্য কিনতে ইচ্ছা করে, নিজের জন্য আর কিছু কিনতে ইচ্ছা করে না, ভালোও লাগে না। আর বড় হয়ে পুজোর ওরকম মজাটাও এখন আর পাই না। এই যে দেখো রান্না কিন্তু সব রেডি। আমি যে মাংস রান্না করেছিলাম তার থেকে এটা বেশি মজা হয়েছিল, পোলাও রান্না করা হয়েছিল। তারপর দেখো ছোটো মাছ ভাজা, ও খেতে খুব পছন্দ করে। আর এই যে দেখো ছোটো মাছের তরকারি, এটা মা রান্না করেছিল, এটাই বেশি ভালো হয়েছিল। পোলাওতে ওটাই আসলে বেশি মজা লাগছিল মাংসের তরকারির থেকে। তারপরে এই যে আলু রেখেছি, আমার বাচ্চাটা তো আলু ছাড়া কিছু খেতে চায় না, ওর খাওয়ার প্রতি এত অরুচি, মানে কি বলবো। এই যে দেখো এখন খেতে দিয়েছি, তার আগে বললাম যে তুমি খাওয়া শুরু করো, আমি একটু শ্যুট করি, একটু খাওয়া দেরি করো। মানে এরকমই হয় আসলে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারাই জানবে একমাত্র, রান্না করতে গেলে একটু দেরি হয়, মানে সব কিছু খেতে যে তুমি দাঁড়াও আমি একটু শ্যুট করে নিই, তুমি খাওয়া বাদ দিয়ে থাকো আমি একটু শ্যুট করে নিই, এরকমই হয় আসলে আমাদের সাথে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর এখন যে সিজন চেঞ্জ হচ্ছে আসলেই আমাদের মানে প্রচুর ঠান্ডা লাগে এখন, গরম ঠান্ডা এরকম করতে করতে। মাঝখানে কয়েকদিন খুব বৃষ্টি হলো, আবার এই যে গরম পড়েছে এই 2 দিন হলো, তো আমার খুবই ঠান্ডা লেগে গেছে, আমার বাচ্চাটারও অ্যালার্জি হয়েছে গায়ে, একটু বেগুন খাওয়া পড়েছে। তারপরে এই যে ওকে নিয়ে বিকালবেলা একটু গিয়েছিলাম, এই যে আমাদের পাশে একটা হসপিটাল আছে, ওখানে আবার বাচ্চাদের খেলার জায়গা আছে, তো ওখানেই নিয়ে গিয়েছিলাম, অনেক বাচ্চা আসে খেলতে ওখানে, এই কারণে। ওই দেখো এটাতে কিন্তু মানে স্লাইডিংয়ে উঠতেও আগে খুবই ভয় পেত, আজকে দেখছি যে মানে ওকে আমরা দোলনায় চড়াতে নিয়ে গিয়েছিলাম, আজকে দেখছি যে না ও এটাতে এত মজা পেয়েছে, ভয়ও পাচ্ছে না। তো ভাবলাম যে ঠিক আছে আমিও একটু ভিডিও করে রাখি, সবাইকে দেওয়া যাবে, ওর কর্তা তারপরে ঠাকুরদাকে
তারপর আমার বাবাকে তারা যেহেতু দেখতে পাচ্ছে না, প্রত্যেক দিনই বলে যে তারা খবর নেয় যে নাতি কী করে নাতি কী করে, তো ভাবলাম যে তাদেরকে ভিডিও পাঠাবো। তো এই যে ও আসলে এইভাবে আমাদের দিনগুলো কেটে যায় আসলে। তো এবার পুজো যেহেতু একটু আগে এসেছে, একদিন আগে, তাছাড়া মাঝখানে 2-3 দিন থেকে যায়, এবার হয়তো একটু আগেই এসেছে। একটু পুজোর মার্কেট করব, দেখা যাক। ওর জন্যই মেইনলি টুকটাক, আমার নিজের জন্য কিছু কিনবো কিনা জানি না এখনও, আর ইচ্ছাও নেই আসলে, কারণ অনেক মেকআপ আইটেম আসলে কেনা পড়ে গিয়েছে যেগুলো আমার খুবই দরকার ছিল এই কারণে। তো আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও, এবং আমার চ্যানেলটি যদি আরও ভিডিও দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত।